বিকেলে ভোরের ফুল ঝরে যায়। যেভাবে বাড়ি থেকে লুকিয়ে এসেছিলাম গাড়ির পিছনে, ওইভাবে হাসপাতালে চলে যাব। কি রে, কেমন আছিস? কোনো রোগ নেই। আরে বাবা, মনটা ভালো রাখ, তাহলে দেখবি শরীর একদম ঠিকঠাক। তোর কি রোগ হয়েছে? ক্যান্সার। এই চুগলি খর, এই পেছু পেছনি চুগলি খর। এই সে যে গুজে পটের বেবি সেটা কোথায় গেছিলি? হ্যাঁ, কোথায় গেছিলি? আমার বাড়িতে কেন গেছিলি? ওই মুটি পিসিটাকে নিয়ে আমার বাড়িতে কেন গেছিলি? এত বড় সাহস! ওই মুটি পিসিটা আমার মাকে টাকা দিতে গেছিল। কি ভেবেছিলি আমার মা টাকা নিয়ে নেবে? হ্যাঁ, টাকা নিয়ে নেবে আর তারপরে আমাকে ফেরত দিয়ে নেবে। তো শোন, তোদের কোন টাকাটা আমি মই দিয়েছি বল? Hey, mind your language and your behavior. এই একদম ইংরেজিতে কথা বলবি না বলে দিলাম। বাংলায় বলছি পরিষ্কার করে। নিজের চরকায় তেল দাও, বুঝতে পেরেছো? নিজের চরকায় তেল দাও। আর তাছাড়াও তুমি ওর সাথে এভাবে ব্যবহার করছো কেন? কেন করছো? এই কি ব্যবহার করেছি? ব্যবহার কি করেছি আমি? হ্যাঁ, এই ব্যবহার করছো কেন? হ্যাঁ, আস্তে কথা বল। ব্যবহার নয়, কথা না, ব্যবহার। আর ঠিক করে কথা বল। তোমার তো উচ্চারণ ঠিক নেই, পড়াশোনা ঠিক নেই। অশিক্ষিত মেয়ে কথা কারেক্ট। এই বাজে ডাক্তার, তুই ওদের ওই কথা বললি কেন? বল, ওদের ওই কথা বললি কেন? হ্যাঁ, আমি না ধরবো, অগ্নি সাক্ষী করাবো, মাল্যদান করাবো, সাতজন মেরবো, তুই ওদের ওই কথা বললি কেন? কারণ তোমার সাথে কথা বলা যায় না। স্টপ ইট। পুরো ঘরটাকে একটা সলাইখানা বানিয়ে রেখেছে। সরাইখানা? এই আমি তো পায়খানা শুনেছি, সরাইখানা তো শুনিনি। জবাব করো, আস্তে। বল না। সরাইখানা মানে হচ্ছে কি বল বল বল। সরাইখানা মানে হচ্ছে কিছু না, বিরক্তিকর লাগে। আমি আসছি। যাবো না, যাবো না। এই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, হসপিটালে যাচ্ছি। আমিও যাব। কেন? আরে আরে এই বাড়িতে আমি থাকবো না, বুঝলি? এই বাড়িতে সব কটা রোগী, সব কটা হাসপাতালের থেকেও বড় রোগী, সব কটার মাথায় রোগ আছে। কি? আমাদের মাথার রোগ আছে? হ্যাঁ, মাথার রোগ আছে, বুঝলি? সব কটা। আমি তোর সাথে হাসপাতালে যাবো। আমি যাবো। যাবে না, যাবে না, যাবে না। আমি যাবো। আরে বললাম তো যাবে না। যাবো। যা পারো তাই করো। বিরক্তিকর। যাবো যখন বলেছি তখন তো আমি যাবো, কেউ আটকাতে পারবে না। কিন্তু যাবোটা কি করে? যেভাবে বাড়ি থেকে লুকিয়ে এসেছিলাম গাড়ির পিছনে, ওইভাবে হাসপাতালে চলে যাব। আরে আমায় তো দেখতে হবে। যে হাসপাতালের মধ্যে সুন্দর সুন্দর টুপি পরে ঘুরে বেড়ায় না, কি জানো ডাক্তারগুলোকে বলে নার্স। এই নার্সগুলোকে দেখতে হবে। এই বাজে ডাক্তার যেভাবে আমার সাথে ব্যবহার করে, ওদের সাথে কি করে দেখে আসি। এই 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 কোথায় যাচ্ছ তুমি? আম কুড়াতে যাচ্ছি, বুঝলি? কাল বৈশাখী হলে আম পড়বে, আমি কুড়াবো। কি মেয়ে? কি মেয়েটা? সেটাই তো বুঝতে পারি না। অদ্ভুত একটা অসহ্য মেয়ে। কি ওই মেয়েটাকে টলারেট করতে পারবে? পিসিমণি যে কারণ টাকাগুলো দিয়ে এলো না কি জানি। আর ওর মাকে বলো মেয়ের ঘেটি ধরে যেন এখান থেকে নিয়ে যায়। হোয়াট ইজ ঘেটি ডার্লিং? ঘেটি মানে কি? ঘেটি মানে করদান। বুঝলাম। তা তোমার ভাষা আর বড় বৌদির ভাষার মধ্যে তো কোনো ফারাক নেই। ফারাক এইটুকু যে তুমি একটু সেজে গুজে আছো আর এই একটু ইংরেজি শিখে গেছো।
তাছাড়া বড় বৌদি যা ঘেটি ফেটি বলছে তুমিও তো তাই বলছো। শাট আপ, ওই দেখো। জাস্ট শাট আপ, আজে বাজে কথা বলো না একদম। এটা কিন্তু ঠিকই বলেছে। তুইও তো সেই পল্লী মঙ্গলেই থাকতি, আর তোর বাবা ছিলেন। প্লিজ চুপ কর তো তোরা। আর আমার বাবা কিন্তু অনেক শিক্ষিত মানুষ ছিলেন। এই আমার কথা শোনো, বলছি দেখো এতটা রাগ করতে নেই। ছাড়ো, বিরক্ত লাগে। আরে কি হলো, বউ তো চলে গেল। সে যাক, যাবে আর কোথায়, এখানেই থাকবে, এখানকারই দানা পানি খাবে, গয়না শাড়ি পরবে, আর আমার মন গুছিয়ে কোথাও যাবে না। এত সুস্বাদু মাটা ছেড়ে কোথায় যাবে? কিন্তু প্রশ্নটা হলো এখনো চেবাইনি কেন? কি? এই বলছি বড় বৌদি কোথায় গেল? মর্নিং ডক্টর। মর্নিং। গুড মর্নিং। কি কেমন আছেন? ভালো আছি ডক্টর, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। দেখি বাহ, ভেরি গুড। খুব দ্রুত রিকভারি হচ্ছে আপনার, নাথিং টু ওয়ারি। আপনি কেমন আছেন? ব্যথাটা এখনো আছে। ও, পেটে তো ব্যথা একটু থাকবেই, তাই না? তা 3-4 দিনের মধ্যে আপনাকে ছেড়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই, ভয় নেই। নার্সিং হোমে এক্সট্রা বিল করবে না। ডক্টর, আমাকে ছাড়ার আর কতদিন লাগবে বললেন যেন? বললাম তো 3-4 দিনের মধ্যেই ছেড়ে দেবো, ঠিক আছে? চিন্তা করার কোনো বিষয় নেই। আচ্ছা। আন্টি কেমন আছেন আপনি? খুব খারাপ আছি, একটা সিরিয়াল দেখতে পাচ্ছি না। কেন? এই ঘরে তো টিভি অ্যালাউ নেই। 3 দিন হয়ে গেল একটাও সিরিয়াল দেখতে পাচ্ছি। তো 3 দিন হয়ে গেল একটাও সিরিয়াল দেখতে পাচ্ছি না। আরে ওই রাত 8টার সময় একটা সিরিয়াল হয় না? আরে ওই যে শাশুড়ি বউয়ের ঘরে রাত্রির বেলায় যায়, রাত্রির বেলায় গিয়ে হাতে থাকে সেই বিষের বোতল, বউকে খাওয়াবে বলে। আর ঠিক সেই সময় আমার পেটে ব্যথা উঠলো। ঠিক সেই সময় আমার ছেলে এই নার্সিংহোমে অ্যাডমিট করে দিয়ে গেল। ওহো, এই বিষয় চিন্তার তো কোনো কারণ নেই। আজকাল তো মোবাইলে আবার সব টিভি ফিভি সবই দেখা যায়, আপনি দেখে নেবেন যখন সময় পাবেন, তাই না? কি জানি বাবা, আমার কিচ্ছু ভালো লাগছে না, একটাও সিরিয়াল দেখতে পাচ্ছি না। আমাকে এখান থেকে তাড়াতাড়ি বিদায় করার একটা ব্যবস্থা করুন তো। চিন্তা করবেন না আন্টি, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? টেক কেয়ার।
কে? তুমি কে? আমি হলাম বাজে ডাক্তারের বউ। কার বউ? বাজে ডাক্তারের বউ। এই তোর কি হয়েছে রে? আমার সব সময় মাথা ঘোরায়, ঘাড়ে যন্ত্রণা, হাতে পায়ে ব্যথা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার শ্বাসকষ্ট হয়। আরে শ্বাসকষ্টটা কি দোষ বল? মুড়িটা দেখেছিস কেমন বানিয়েছি? এই বলছি তুই দৌড়াদৌড়ি করিস, সাঁতার কাটিস, সাঁতার? হ্যাঁ, গাছে উঠিস? আমি গাছে উঠবো? এই তুমি জানো আমি কে? আমি গাছে উঠবো? আর ইউ ক্রেজি? হু আর ইউ? চুপ, একদম চুপ, একদম কথা বলবি না। সারাদিন খালি ইংরেজি বলে যাচ্ছে, যেখানে যাচ্ছে সেখানে খালি ইংরেজি বলছে। কেন রে, বাংলা ভাষা কি শহর থেকে উঠে গেল নাকি? তুমি কে? আমি হলাম গিয়ে বাজে ডাক্তারের বউ। উঠে বস, উঠে বস, উঠে বস। হ্যাঁ, ছাড়, বসো। আরে বাবা, এখান থেকে বাইরে যাবি বুঝলি? বাইরে দেখবি তেলে ভাজা বেগুনি, ফুলুরি, মশলা মুড়ি অনেক কিছু বিক্রি হচ্ছে, সব খেয়ে নিবি। সঙ্গে আবার জিলিপিও খাবি গরম গরম। হ্যাঁ, আমি তেলে ভাজা খাবো, ঝালমুড়ি খাবো, জিলিপি খাবো? আমার পেটে যে অপারেশন হবে। কিচ্ছু হয় না সব। তোর পেটে কোনো রোগ নেই, আমি বলছি তোর কোনো রোগ নেই। আরে বাবা, মনটা ভালো রাখ, তাহলে দেখবি শরীর একদম ঠিক থাকবে। যত ওইসব পেটে ব্যথা কিচ্ছু নেই, কিচ্ছু নেই, বুঝলি? যেমন বাজে ডাক্তার তেমন তার রূপ। What is this? She is ridiculous. এই তোর কি হয়েছে? না আমার অপারেশন হয়েছে। এই ওটা আমার হয় কি করে? যেভাবে হয়, আমার পেটে ল্যাপ্রোস্কোপি হয়েছে। কি কপি বললি? ল্যাপ্রোস্কোপি। বুঝে গেছি। কি বুঝতে পেরেছো? বুঝে গেছি রে, তোর পেটটা কাটা হয়েছে, তাই তো? না না না, কাটেনি, ফুটো করেছে। পেট ফুটো করে ফেলেছে, এবার কি হবে? পেট ফুটো করে ফেলেছে মানে তো ওই পেটের ভেতরে যা খাবার আছে সব বেরিয়ে যাবে ফুটো দিব। তোর সুবিধাও আছে কিন্তু, তোকে আর দাস্ত করতে হবে না, ওই ফুটোটা দিয়ে দাস্ত বেরিয়ে যাবে। দাস্ত মানে? আরে যেটা ওই সকালবেলা করে হাঁটা পায়খানাতে গিয়ে। ছি, হোয়াট ইজ দিস রাবিশ? কি সব বাজে বাজে কথা বলছো তুমি? এই কেন রে, তোর কি কোষ্ঠকাঠিন্য আছে? এই, একদম বাজে কথা বলবে না। ডক্টর, কে এসেছে? এই তুমি তুমি কার সঙ্গে কথা বলছো জানো? কে? হ্যাঁ কে? একটা রোগী। কার সাথে কথা বলছো? ওকে জানি আমি চিনি না। একটু আগে একটু কুকু করে চেঁচাচ্ছিলি। যত রাজ্যের রোগ নিয়ে বসে আছে, আবার আমাকে বলছে বাজে রোগী কোথাকার। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ইউ ডোন্ট নো হু অ্যাম আই। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এই ইংরেজি বলছিস কেন? আমি ইংরেজি বলছি। যত সব, এই শহরে যেন কেউ বাংলা কথা বলতেই জানে। এ আবার বই পড়ছে। এই কি রে? কি হচ্ছে কি? পিক চাপড়াচ্ছ কেন? আরে এরকম ভাবে বসে আছিস কেন? একটা সিরিয়াল দেখতে পাচ্ছিস না? হ্যাঁ হ্যাঁ, তুমি জানো সিরিয়ালের গল্প? আরে সব জানি বুঝলি, আমি সব সিরিয়ালের গল্প জানি। এই তোর কি হয়েছে রে? আমার আবার কি হবে? হাই কোলেস্টেরল, হাই ট্রাইগ্লিসারাইড, হাই। এই হাই হাই করছিস কেন? হাই হাই নয়, হাই হাই। এই তুমি কে? আমি সব বলছি বুড়ি, সব বলছি। বুড়ি? কে বুড়ি? তুমি জানো আমার বয়স কত? জাস্ট রানিং উইথ 45। এখন আমার 45 বছর। কি হলো? জন্মালাম। হ্যাঁ, তোর যদি 45 বছর বয়স আছে
আমি তো এক্ষুনি জয়েন হলাম। ডক্টর, 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 কি? আমাকে নিয়ে বিদ্রুপ করছে। আরে কি হয়েছে রে? কি নিচে নিচে দেখুন, নিচে কি হয়েছে? কি নিচে দেখুন তো। সাইড, কাম আউটসাইড। বেরো। বেরো এখান থেকে। দাদা পুঁটি খুলে গেল রে। এখানটা এলে কি করো তুমি? আমি তোর গাড়ির এর পিছনের জায়গাটা চুপ করে নিতে চলে এসেছি। কি করছো কি তুমি এখানটা? ওই যে সব কটা রোগী রেখে বেড়ালাম, বুঝলি? এখানে কারোর কোনো রোগ হয়নি, শুধু শুধু তুই পয়সা নিচ্ছিস। মানে মানে এখানে কারোর কোনো রোগ নেই, সব কটার হলো গিয়ে মনের রোগ। মনে সব এখানে ভয় পেয়ে বসে আছে। এগুলোকে ছেড়ে দে, যেভাবে বনে জীবজন্তুগুলোকে ছেড়ে দেয় না, ওরম ভাবে ছেড়ে দে। হাওয়া বাতাস খাবে, ফলমূল খাবে, তখন দেখবি দিব্যা ভালো হয়ে যাবে। আর তা না, সব বসে বসে করে সিরিয়াল দেখছে, ইংরেজিতে কথা বলছে, সব কেউ কেটে হয়ে গেছে। যত সব কথা কাজ। এই শাট আপ, শাট আপ, বাইরে যাও এখান থেকে। পূর্বা, মিতা, ইয়েস স্যার। কি হয়েছে? কি হয়েছে স্যার? ওকে এখান থেকে বাইরে নিয়ে যাও। কিন্তু স্যার এ তো বৌদি, একে বের করে দেবো মানে? ডক্টর, বলছিলাম কি এ কি আপনার ওয়াইফ? এই, বাংলায় বলতে পারিস না, আবার ইংরেজি বলছিস? না মানে এ কি আপনার স্ত্রী? ঠিক বলেছিস, আমি হলাম গিয়ে তার স্ত্রী। চল মানে একটা ঘরে চল। এই, আর তোমাও গেট কর, যাও এখান থেকে। এই, স্যার তোর কি রোগ হয়েছে? এই, কি রে? তোর কি রোগ হয়েছে কোনো? কি হয়েছে রে? হ্যাঁ? এই, কি হয়েছে তোর? ক্যান্সার। কি? এই, কি বললি? হ্যাঁ? ক্যান্সার। সেটা আবার কি ওষুধ? না এই বুঝি কি ওটা কি পেট খারাপ, গলা ব্যথা, এগুলো থেকে একটু বেশি কিছু? কি বললে? না না, বলছি ওই যে পেট ব্যথা হয় না, পেট ব্যথা, গলা ব্যথা, জ্বর হয়, ওগুলো থেকে কি একটু বেশি কিছু রোগ হয়েছে তো? ওই দেখো 9 নম্বর পেশেন্টের সাথে কি সব করছে। পেট খারাপ, টনসিল। কি মানে ওগুলোর থেকেও বেশি? মানে ওই দাঁত, হাজা, চুলকানি ওইসব যে হয়, ওগুলোর মতো কিছু? হ্যাঁ, ওরম বড় কিছু? তার থেকে একটু বেশি। এই, সেটা আবার কিরকম রে? হ্যাঁ, আমাদের দাঁত হাজা চুলকুনিতে কেউ মরে না, তবে তুমি যেটা বললে
ডাক্তার। নম্বর পেশেন্ট আসছে। স্যার 9 নম্বরের পেশেন্ট হাসছে। ইয়েস স্যার, ইউ রিমেম্বার উনি তো পুরোপুরি ডিপ্রেশনে চলে গেছিলেন ওনার ক্যান্সার ডিটেক্ট হওয়ার পর। আসছে? ইয়েস স্যার, হি ইজ স্মাইলিং। ময়না কিছু একটা বলছে আর উনি হাসছেন। আনবিলিভেবল। ডক্টর, ডক্টর, ডক্টর। কি এই ওনাকে ডিস্টার্ব করছো কেন তুমি? না না, ওকে বলতে দিন। বলছে ক্যান্সার দাঁত, হাজা, চুলকুনি, গলা ব্যথা জ্বরের থেকে বেশি কিনা।